একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে সদস্য সংগ্রহ অনুষ্ঠানে দলটির নেতারা এসব কথা বলেন। অন্যদিকে কূটনৈতিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না। ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করে সদস্য সংগ্রহ। এতে দলটির সিনিয়র নেতারা অংশ নেন। নির্বাচন প্রসঙ্গে বলেন, এক একজন এক এক ধরনের মন্তব্য করছেন। আনুপাতিক হারে ভোট বা আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি যারা তুলছেন তারা জাতির সর্বনাশ করতে চাচ্ছেন। যদি পিআর সিস্টেমে না হয়, পিআর সিস্টেম কি এটা ভাই নতুন আবিষ্কার করছো না? আনুপাতিক পিআর সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। এদিকে গুলশানে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির সাথে। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন জনগণ তার জবাব দেবে। আমি তো দেখতেছি হচ্ছে সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তৈরি আছে। তো যে বিষয়টা হয় না এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো কোনো লাভ নেই, তাই না? বিএনপি নেতারা সবাইকে অযথা অপ্রাসঙ্গিক কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত না করার আহ্বান জানান। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।